বাঁচতে চাইলে দেশ ছাড়, নয়তো মরার জন্য প্রস্তুত হও। সকালে ঘুম থেকে উঠেই বাড়ির গেটে পলিথিনে মোড়ানো একটি প্যাকেট পান দুই গৃহবধূ। প্যাকেটটি খুলতেই তাদের চোখের সামনে বেরিয়ে আসে কাফনে মোড়ানো এক মৃত্যুর পরোয়ানা। মাত্র কয়েকটি শব্দের এই ভয়ঙ্কর বার্তা নিমিষেই দুটি পরিবারের স্বাভাবিক জীবন উলটপালট করে দিয়েছে। অজানা আতঙ্কে এখন থরথর করে কাঁপছে তারা। অথচ যাদের এই প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তাদের দাবি, এলাকায় কারো সঙ্গে তাদের কোনো শত্রুতা বা বিরোধ নেই। একজন প্রবাস থেকে ফিরে এসে গরুর খামার করেছেন, অন্যজন বাজারের সাধারণ ব্যাগ বিক্রেতা। এমন খেটে খাওয়া নিরীহ মানুষকে কেন কাফনের কাপড় পাঠিয়ে দেশ ছাড়ার হুমকি দেওয়া হলো তা ভেবেই কুলকিনারা পাচ্ছেন না ভুক্তভোগীরা। তো হঠাৎ করে আমার বউ সকালবেলা ঘুমের চোখে বের হইতে গিয়ে কাপড়টা পা পেঁচায় পরে যাওয়ার পরে যেতেছিল। তারপরে সকালে বাথরুমের চাপে খুব দ্রুত আগে বাথরুমে গেছে। আসার পরে কাপড়টা ঠিক করতে গিয়ে উঠাইতে গিয়ে নিচে উঠাইতে গিয়ে দেখে কাপড়টা একটু ভারী ভারী লাগতেছে। পরে কাপড়টা উঠানোর পর দেখে ওটার ভিতরে একটা পলির মধ্যে একটা কাপড়। পরে পলির থেকে কাপড়টা বের করে দেখে কাপড়ের ভাঁজের মধ্যে একটা চিরকুট লেখা, যেখানে লেখা আছে যে সঞ্জিত, বাঁচতে চাইলে দেশ ছাড়, নয়তো মৃত্যুর জন্য প্রস্তুত হও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায়। ভুক্তভোগী খামারির নাম সঞ্জিত ও ব্যবসায়ীর নাম সহদেব। শনিবার সকালে তাদের স্ত্রীরা বাড়ির সামনে কাফনের চিরকুট পাওয়ার পর খবরটি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। শান্ত এই গ্রামে এমন ভয়ঙ্কর ঘটনা আগে কখনো ঘটেনি বলে জানিয়েছেন এলাকাবাসী। মনে আমার স্বামী নাম সহদেব ঘোষ। সকাল 5:30 বাজে যখন কপাট মেলছি, দেখি এখানে একটা চিঠি আর একটা সাদা কাপড়। কারা করছে এটা আমাদের জানা নাই। খবর পেয়ে প্রশাসন আসছে, পুলিশ আসছে, মিডিয়া এসে এরা সব ছবি তুলে নিয়ে গেছে। প্রথমে আমার ওয়াইফ দেখে আমাকে বলার পর আমি বের হয়ে দেখি, ওই ব্যাগের ভিতরে কাপড়টা খুলে দেখি, কাপড়ের ভিতরে চিঠিটা যে লেখা আছে, সহদেব তুই দেশ ছাড়, আজ দেশ না ছাড়স তাহলে মরার জন্য প্রস্তুত হ। কাকাদের বাসায় আমার পাড়া প্রতিবেশী আমার বড় ভাই সঞ্জিত, ওনাদের বাসায় দুটো চিঠি দিয়ে গেছে। ঠিক আছে, চিঠির বিষয়ের মধ্যে মানে লেখা ছিল, কী লেখা ছিল সেটাকে আমি দেখি না, এই যতটুকু আর কি শুনছি না। এই চিঠির মধ্যে যে ওনারা এখানে থাকলে সমস্যা হবে না কি আর কি, যাই হোক বলছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীনগর থানার ওসি জুয়েল মিয়া সহ সঙ্গীয় পুলিশ। চরম আতঙ্কে থাকা পরিবারগুলোকে তারা সব ধরনের নিরাপত্তার আশ্বাসও দিয়েছেন। অবগত হচ্ছে আমরা দেখলাম। আচ্ছা, তো এই বিষয়ে কি কোনো থানায় কোনো লিখিত অভিযোগ হয়েছে? না, মাত্র কয়েকটি শব্দের এই চিরকুট পুরো এলাকার মানুষের মনে অজানা আতঙ্ক তৈরি করেছে। নিরীহ খামারি ও ব্যবসায়ী কেন এমন হুমকির শিকার হলেন তার সুষ্ঠু তদন্ত চান স্থানীয়রা। আড়ালে থেকে সাধারণ মানুষকে দেশ ছাড়ার হুমকি দেওয়া এই অপরাধীরা আসলে কারা, আর কি তাদের আসল উদ্দেশ্য? সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।